আমেরিকা কেন মুসলিম রাষ্ট্রগুলির সামরিক শক্তি বাড়তে দেয় না? এর কারণ কি? এমনকি কোনো মুসলিম রাষ্ট্রের কাছে আমেরিকা F-35 কিংবা অ্যাপাচি হেলিকপ্টার বিক্রি করে না। আপনি দেখবেন আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরিওয়ালাগিরি করলেও আমেরিকা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের কাছে F-35 কিংবা অ্যাপাচি হেলিকপ্টার বিক্রি করে না। এমনকি আমেরিকার যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আমেরিকা কোনো মুসলিম রাষ্ট্রের কাছে বিক্রি করেনি। অথচ মুসলিম রাষ্ট্রগুলো থেকে আমেরিকা আয় করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই তো সেদিন সৌদি আরব থেকে আমেরিকা কামাই করে নিয়েছে 100 বিলিয়ন ডলার। অর্থাৎ তারা যত ভাঙ্গাচোরা যত অস্ত্র আছে সব তারা সৌদি আরবের কাছে বিক্রি করেছে। আর এই বিক্রি বাবদ আমেরিকা কামাই করে নিয়েছে, আয় করে নিয়েছে, ইনকাম হয়েছে 100 বিলিয়ন ডলার। চিন্তা করে দেখুন। এরপর সংযুক্ত আরব আমিরাত রয়েছে, কাতার রয়েছে, বাহরাইন রয়েছে, ওমান রয়েছে। এই রাষ্ট্রগুলো আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করে আমেরিকার অর্থনীতিকে সচল রাখে। মনে রাখবেন, ইউরোপের রাষ্ট্রগুলো আমেরিকা থেকে অস্ত্র ক্রয় করে, বিনিময়ে আমেরিকা তাদেরকে সেফ দেয় অন্য কোনো রাষ্ট্র যাতে তাদের উপর অ্যাটাক করতে না পারে। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোকে আমেরিকা কখনোই সেফ দেয় না, বরং আমেরিকা এক একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর কাছে অস্ত্র বিক্রি করে। যেমন ইসরায়েল ও ইরান যুদ্ধে আমেরিকা সৌদি আরবের কাছে, কাতারের কাছে, বাহরাইনের কাছে, মিশরের কাছে, এই রাষ্ট্রগুলোর কাছে আমেরিকা মাল্টি বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে। এটাই আমেরিকার বিজনেস পলিসি। আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, গোপন গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই যুদ্ধ বাঁধিয়ে দিয়ে আমেরিকা ইউরোপের প্রতিটা রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রি করছে। এর মধ্যে উল্লেখযোগ্য লিথুনিয়া রয়েছে, এর মধ্যে পোল্যান্ড রয়েছে, এর মধ্যে ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, নেদারল্যান্ড রয়েছে, ফিনল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি। এই রাষ্ট্রগুলির কাছে আমেরিকা বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে। আপনি জানেন আমেরিকার এক একটা F-35 লাইট যেটা, এটার দাম কত? A to Z সব মিলিয়ে এটার দাম প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। এই সকল আনুষঙ্গিক মিসাইল সব মিলিয়ে প্রতিটা F-35 যুদ্ধ বিমানের দাম প্রায় $1 বিলিয়ন কাছাকাছি হয়ে যায়, সব A to Z আনুষঙ্গিক যা আছে। এরপর এক একটা অ্যাপাচি হেলিকপ্টার দাম কয়েকশো মিলিয়ন ডলার। চিন্তা করে দেখুন, আমরা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিকামী রাষ্ট্র বলি সুইজারল্যান্ডকে। দেখবেন যারা গণতন্ত্রের ফেরিওয়ালাগিরি করে আমাদের ভারতের দাদারা, এরপর আমাদের বাংলাদেশের কিছু সুশীল সমাজ রয়েছে, তারাও বলে আরে ভাই সুইজারল্যান্ডের মতো বাংলাদেশ হতে পারে না। কিন্তু সুইজারল্যান্ডের মতো অস্ত্র তো আমরা ক্রয় করতে পারি না। তখনই আমাদের দাদারা ফোঁস করে ওঠে, তখনই ফোঁস করে ওঠে। এখন বিএনপির মধ্যে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অনেকে দেখবেন ফোঁস করতেছে যে কেন অস্ত্র ক্রয় করবেন। যদি দাদা ক্ষিপ্ত হয়, যদি দাদা ক্ষিপ্ত হয়, এটা কিন্তু আওয়ামী লীগ করেছে। আপনাকে অস্ত্র ক্রয় করতে দিবে না, ওদের অস্ত্র আপনি ক্রয় করতে হবে। তবে এই অস্ত্র আপনি ভারতের বিপক্ষে ব্যবহার করতে পারবেন না, জাপানের বিপক্ষে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, এরপর আপনি ইসরায়েলের বিপক্ষে, ব্রিটেনের বিপক্ষে, অর্থাৎ আমেরিকার কোনো মিত্র রাষ্ট্রের বিপক্ষে আমেরিকার অস্ত্র ব্যবহার করতে পারবেন না। কিন্তু তাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, না কিনলে আপনার বিরুদ্ধে গণতন্ত্র, একই সাথে মানবাধিকার, সন্ত্রাসবাদ, বিভিন্ন ধরনের অজুহাত আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। প্রথম তার এই অজুহাত চাপিয়েছে আফগানের বিপক্ষে 2001 সালে টুইন টাওয়ারে হামলাকে কেন্দ্র করে আফগানের বিরুদ্ধে এতগুলো অভিযোগ তারা দায়ের করেছে। এরপর আফগানও তো দীর্ঘ 20টা বছর। এরপর আমেরিকা ইরাকে, সিরিয়াতে, লিবিয়াতে কি করে নাই। কারণ আমার অস্ত্র যদি না কিনো তাহলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন ধরনের মদতদাতার তকমা তোমাকে দিয়ে দিব। আর আমার তো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, বিবিসি আছে, রয়টার্স আছে, এমনকি নিউ ইয়র্ক টাইমস আছে। আর ভারতের তো বস্তা ফসা কয়েক হাজার টিভি চ্যানেল আছে। তোমার বিরুদ্ধে এগুলো আমি দায়ের করে দেবো। তুমি না পারবা টিকতে, না পারবা থাকতে, আমার লাইনে আসতে হবে। বাংলাদেশকে গত 20 বছর ধরে আমেরিকা বাংলাদেশে ইন্দো প্যাসিফিক চুক্তির জন্য আমেরিকা বাংলাদেশকে বাধ্য করতেছে। কিন্তু বাংলাদেশের প্রতিটা গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই, কোনো গভর্নমেন্ট ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করেনি। আওয়ামী লীগ করেনি, বিএনপি করেনি, বর্তমান ইউনূস কিংবা এর আগে মঈন ফখরুদ্দিন, কেউই ইন্দো প্যাসিফিক চুক্তিতে স্বাক্ষর করেনি। করলে কি হবে? আপনি আপনার যত প্রশাসনিক ক্ষমতা আছে, আপনার যত ভূমিগত ক্ষমতা আছে, সব আপনি আমেরিকাকে দিয়ে দিবেন। অর্থাৎ আমেরিকা যদি এই অঞ্চলে কোনো রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করে, আমেরিকা আপনার এখানে তাৎক্ষণিক একটা ঘাঁটি নির্মাণ করতে পারবে ইন্দো প্যাসিফিক চুক্তির মাধ্যমে। বুঝতে পেরেছেন? গত 20 বছর আমেরিকা কিন্তু এটার পিছনে ঘুরেছে। 20টা বছর
এখনও তাই করতেছে। ডক্টর ইউনূসকে বোঝানোর চেষ্টা করে ইন্দো প্যাসিফিক, কিন্তু বাংলাদেশ এতে রাজি হয় না। কারণ বাংলাদেশের আপামর জনগণ এটা খুব ভালো করে জানে আমেরিকার সাথে আজ যাই হোক ইন্দো প্যাসিফিক চুক্তি করা যাবে না। এরপর চায়না যেমন বেল্ট অ্যান্ড রোড, হাইওয়ে রোড এই চুক্তিটা করতে চায়, বাংলাদেশ করতে রাজি নয়। কারণ আমরা এমন কোনো চুক্তি করবো না যে চুক্তির ফলে আমরা আটকে যাব, আমরা ধরা পড়ে যাব, আমরা বিপাকে পড়ে যাব। বাংলাদেশ এ ধরনের কোনো চুক্তি করতে রাজি নয়। মনে রাখবেন, আমেরিকা একটা টোপ নিক্ষেপ করে। আপনি জানেন তুরস্ককে শেষ করে দিয়েছে একটা চুক্তি, নাম লুজান চুক্তি, যে চুক্তির ফলে তুরস্ক তার A to Z সব কিছু ইউরোপের কাছে দিয়ে দিয়েছে। তুরস্ক পারবে না কোনো অস্ত্র তৈরি করতে। চুক্তির ফলে তুরস্কের সকল নিয়ন্ত্রণ চলে যায় ইউরোপের কাছে। তুরস্কের আর নিজস্ব কোনো নিয়ন্ত্রণ থাকে না। 100 বছর তুরস্ক অপেক্ষা করছে, 100 বছর একটা চুক্তি। এখন বাংলাদেশকে যদি তারা ইন্দো প্যাসিফিকের জানি একবার মরাতে চায়, তাহলে দেখবেন যেমন ভারত ও আমেরিকার মধ্যে যদি সুসম্পর্ক না থাকতো ইসরায়েলকে কেন্দ্র করে, তাহলে কিন্তু ভারত কিন্তু শেষ হয়ে যেত। ভারত তার নিজের লাভে শত শত চুক্তি করে আমেরিকার সাথে। এই চুক্তির যে বিস্ফোরক, এই চুক্তির যে বিষক্রিয়া, এটা ভারত ভোগ করতে পারতেছে না। কিন্তু আমেরিকা ভারতকে এই চুক্তির বিষ ভারতকে খাওয়াতে পারতেছে না ইসরায়েলের কারণে। ইসরায়েল ভারতকে প্রতিনিয়ত সেফ দিতেছে। ইন্দো প্যাসিফিক চুক্তি ফলে ভারত অনেক আগেই ফেসে যেত। ইন্দো প্যাসিফিক চুক্তির ফলে আমেরিকা কিন্তু চাইলে ভারতে একটা সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারত, কিন্তু ভারত কিন্তু ইসরায়েলের মাধ্যমে এটা ঠেকিয়ে দিয়েছে। যেমন জাপানের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, দক্ষিণ কোরিয়া নিজস্ব কোনো স্বাধীনতা নাই। জাপানে প্রায় 60,000 মার্কিন সৈন্য রয়েছে, দক্ষিণ কোরিয়াতে প্রায় 40 থেকে 45,000 মার্কিন সৈন্য রয়েছে, কাতারে রয়েছে, সৌদি আরব রয়েছে, কুয়েতে রয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। বিশ্বের প্রায় 700টা পয়েন্টে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। বুঝতে পেরেছেন? আমেরিকা প্রথমে আপনাকে ননাই করে ইন্দো প্যাসিফিক চুক্তি থেকে শুরু করে বিভিন্ন যত কৌশলগত চুক্তি রয়েছে সব কিছু আপনাকে দিয়ে করানোর পর এই চুক্তির যত ফাঁক ফুঁকো রয়েছে, এরপর আপনার গলা এটা পরিধান করিয়ে এরপর বলে সামরিক ঘাঁটিটা স্পেস করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আমেরিকাকে, ইসরায়েলকে, ভারতকে, 3টা রাষ্ট্রকে যে বিশ্বাস করে সে মুসলমান না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, চাই কিছু করুক, ইহুদিবাদীকে, নাসারাদেরকে যারা সুযোগ করে দেয় ইসলাম ধ্বংসের জন্য, যেমন সৌদি আরব মোহাম্মদ বিন সালমান কিংবা বাদশাহ আবদুল্লাহ সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে আসে, বেচারা মারা গেছে, বাদশাহ আবদুল্লাহ মারা গেছে। সেই কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি নিয়ে আসে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সামরিক ঘাঁটি কেন্দ্র করে যত যুদ্ধ আছে আমেরিকা করেছে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটির ফলে ইরাকে, আফগানে, সিরিয়াতে, লিবিয়াতে কোটি কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখন কাতারের আমির যদি কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহকে মাফ করবে। কোটি কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন।